প্র্যাকটিস তো এটা, এবং আমি এইরকম ঘটনার দুবার মুখোমুখি হয়েছি। একটা পোস্টপোল ভায়োলেন্স নিয়ে গান্ধী মূর্তির নিচে, তখন দিলীপ দা প্রেসিডেন্ট ছিলেন 2021-এ, সেদিনও আকাশ মাঘরিয়ারা আমাদের তুলে নিয়ে গেছিল লালবাজারে। আর 2000 আপনার নবান্ন অভিযানের সময় আমাকে মহিলা পুলিশদের দিয়ে আমাকে মাননীয় লকেট চট্টোপাধ্যায়কে এবং রাহুল সিনহাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। এটা যারা করছেন খুব ভুল কাজ করছেন। খুব শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে প্রত্যেক রাজনৈতিক দলের অধিকার আছে যে কোনো বিষয়ে কথা বলা। আজকে যে মমতা ব্যানার্জি হাঁটলেন দুদিন আগে ঘোষণা করে মৌলালি থেকে ডরিনা ক্রসিং, তার জন্য কি তিনি অনুমতি নিয়েছেন? কারণ তিনি তো পরশুদিন ঘোষণা করেছেন প্রোগ্রাম। তার জন্য দড়ি, বেড়া, ব্যারিকেড, কয়েকশো লোক নিয়ে বলেই যাচ্ছেন, বকেই যাচ্ছেন। আর অন্যদিকে রাজ্যের প্রধান বিরোধী দল তার রাজ্য কমিটির ঘোষিত কর্মসূচিতে নেতৃত্বকে, বিধায়কদেরকে এবং প্রথম সারির নেতাদের থেকে শুরু করে কর্মীদেরকে সেখানে জমায়েতি হতে দেয়নি। এসব দৃশ্য উত্তর কোরিয়াতে দেখা যায়। এসব দৃশ্য পার্শ্ববর্তী যে সমস্ত দেশে গণতন্ত্র নেই, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার নেই, সেখানে দেখা যায়। আর সন্দীপ ঘোষের বিষয়টা হচ্ছে, আমি যেটুকু জেনেছি সেটা হলো সিবিআই যে নোটিশ তাকে কমপ্লাই করেননি বলে তারা তাকে নিয়ে গেছেন। এবং এই সন্দীপ ঘোষের তো গুণের শেষ নেই। 2021 সালে ভালো পাটাকে ব্যান্ডেজে জড়িয়েছিলেন উনি, তো সীমাহীন কৃতজ্ঞতা বোধ আছে। পশ্চিমবাংলার মানুষকে টুপি পরিয়েছেন 21 সালে, ভালো পায়ে ব্যান্ডেজ লাগিয়ে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে গোটা পশ্চিমবঙ্গ ঘুরে বেরিয়েছেন। তো সেই অপকর্মটা করেছে সন্দীপ ঘোষ, তাই তিনি চিৎকার করে বুকে বেড়াচ্ছেন, রাম বাম বাম রাম, রাম বাম সন্দীপ ঘোষ দিতেন খাম। সন্দীপ ঘোষ কি মানে কোনো টাকা তুলতেন এবং সেই টাকাটাই কি? আরে এসপি দাসের লোক তো, এসপি দাসকে আর জানতে চাইছেন কেন আমার কাছে? ডক্টর শ্যামাব্রত দাস, তিনি কে? হরিদাস পাল সিকিউরিটি পান কেন পশ্চিমবঙ্গ পুলিশ, কলকাতা পুলিশের? তার মেয়ে ডাক্তার না হওয়া সত্ত্বেও পিজিতে স্পেশাল পোস্ট ক্রিয়েট করে তাকে নীলবাতি লাগানো গাড়ি দিয়ে লক্ষ টাকার চাকরি দেওয়া হয়েছে কেন? কি দুর্বলতা আছে? সন্দীপ ঘোষ এইসব লোকের আশীর্বাদ পুষ্ট, এসপি দাসের। আর আমি বললাম না, 21 সালে ভাঙা পায়ে কাপড় জড়িয়েছিলেন, সাদা কাপড়, কি গজ না কি বলে, এইসব জড়িয়েছিলেন এবং সেই পাটাকে উপরের দিকে তুলে হুইল চেয়ার চিহ্নে ভোট দিন বলে মুসলমানদের এক করে জিতেছিলেন। কলকাতা পুলিশের কমিশনার সাংবাদিক বৈঠক করে বলছেন যে আমাদের গোয়েন্দা ব্যর্থতা, আমরা ওই বেটাকে আগে ধরে ঢোকা উচিত। আজকে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, আমিও তো পার্টি ছিলাম, আমার পক্ষ থেকে লয়ার সৌম্য মজুমদার ছিলেন এবং ভার্চুয়ালি বিল্লোদর ভট্টাচার্য জলপাইগুড়ি থেকে কানেক্ট হয়েছিলেন। আমার দুটো পয়েন্ট ছিল, একটা হয়েছে প্লেস অফ অ্যাকারেন্স প্রোটেক্ট, তাকে ট্যাম্পার করা হয়েছে, সিবিআই কে দেওয়া হোক। আজকে যা মহামান্য প্রধান বিচারপতির বেঞ্চ সরাসরি না দিলেও কার্যত ঘুরিয়ে সিবিআই হাতে সেটা দিয়েছে, যে একটা রিপোর্ট চেয়েছে যে দেখুন টেম্পার হয়েছে কিনা, এবং রিপোর্টটার বুধবার দিন পড়বেন। আর সেকেন্ড পয়েন্ট যেটা ছিল যে আরজিকর এবং প্লেস অফ অকারেন্স আর সেখানকার হোস্টেল ছাত্রদের, আই উইটনেসদের বা যারা প্রতিবাদী, তাদের প্রোটেকশনটা এনশিওর করা হোক। যেহেতু প্রধান বিচারপতিও আজ বলেছেন
যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ ফেল করেছে, সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স দেওয়া হোক, সেটা বলেছেন। পরের হিয়ারিং এ তিনি এটা বিবেচনা করবেন। তা আমি দুটো পয়েন্টের উপরে পিটিশন কোর্টেও করেছিলাম। গতকাল ভারত সরকারের স্বরাষ্ট্র সচিব এবং ডিজি সিবিআই, ডাইরেক্টর সিবিআই কে আমি লিখিতভাবেই এই পয়েন্ট দিয়েছিলাম। কোর্ট পার্সিয়ালি কনসিডার করেছেন এবং বুধবার দিন রেখেছেন। অতএব আপনাদের বলে রাখি, এই বিনীত গোয়েল যে গোলমালটা অতীন ঘোষের লোকরা ওখানে করলো, প্রত্যেকটা লোক ছবির সঙ্গে মিলামেন। এরা দু একজন সিপিএম এর যুব সংগঠনের ছেলেকে ধরেছে বটে, কিন্তু আমি বলছি ওই ছেলেগুলো যুক্ত নয়। মমতা ব্যানার্জির নির্দেশে এটাতে বিজেপি বা সিপিএম এর ছেলেরা করেছে, দেখানোর জন্য করা হয়েছে। কিন্তু আমি আপনাকে 100টা ছবি, নাম, ঠিকানা দিয়ে দিতে পারি। আপনি ভাবতে পারেন অশোকনগর থেকে গুন্ডা এনেছে, নারায়ণ গোস্বামীর সঙ্গে ছবি আছে। অতীন ঘোষের মিছিলে লিড করছে জুনিয়র বলে একটি ছেলে, তৃণমূলের যুব সংগঠন করে। এরকম অসংখ্য 100টা ছবি, নাম, ঠিকানা, বাপের নাম, গোষ্ঠীর নাম, তার রাজনৈতিক পরিচয় আমি দিয়ে দিতে পারি, আমার কাছে আছে। এবং আমি আপনাদের যেটা বলছি, যেটা আপনারা কেউ সন্দেহ করছেন না, 1:30টার পরে বিনীত গোয়েল আসরে অবতীর্ণ হয়েছেন যখন সবকিছু হয়ে গেছে। এবং বিনীত গোয়েল লিভ করেছেন আরজিকর 4টের পরে। মমতা ব্যানার্জি নিজে বলেছেন আমি 4:30টা অবধি জেগেছিলাম। এবং আমার নবান্নতে এবং মমতা ব্যানার্জির পেরিফেরির মধ্যে লোক আছে। মমতা ব্যানার্জি গতকাল খুব আনন্দে ছিলেন, তাকে বিনীত গোয়েল কনভে করেছেন যে আমি সব করে দিয়েছি, যা করার আমি এভিডেন্স টেম্পারের কাজ করে দিয়েছি। এমনকি আমাদের যে ওই বন্টি, তার যে অল্টো গাড়ি, তার হদিস আপনি এখনো পাননি, এটাও হাওয়া করেছে বিনীত গোয়েল। আমি আপনাকে বলছি, বিনীত গোয়েলকে যদি তুলতে পারে সিবিআই, তুলতে পারে, চাপ দিতে পারে, তাহলে এই মুখ্যমন্ত্রী যা যা করেছে এসপি দাস এবং সন্দীপ ঘোষকে বাঁচানোর জন্য, সবটা সামনে চলে আসবে।